আমরা স্টেশনে পৌঁছে গেছি আর এসে দেখো খাচ্ছে স্যালাইন জল। এই দেখো কেন কি করছে বাবা। কালকে রাত্রে ভাইকে বলেছিলাম যে আমরা 8:30টার ট্রেন ধরবো, ভাই সে 8টার সময় এসে বসে রয়েছে আর আমরা 9:30টার ট্রেন ধরেছি, মানে এসেছি আরো 10:30টার সময়। তুমি খাবো আমি খাবো না। নিজে নিয়ে খাচ্ছে। দেখো মাত্র দিচ্ছি, ঠিক আছে ঠিক আছে তুমি হাঁটো বাবা। সবাইকে ওয়েলকাম নতুন একটা ব্লগে। আর আজকে দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি অভ্রর মামার বাড়ি, মানে আমার বাপের বাড়ি। আসলে কদিনও টানা কিচ্ছুই খাচ্ছিল না, আমরা প্রচণ্ড টেনশনে পড়ে গিয়েছিলাম তোমার দাদা আর আমি, তাই মাকে ডেকেছিলাম, মানে আমাদের আর ধৈর্য ছিল না, তাই ডাক্তার দেখিয়েছে, ওষুধ দিয়েছে, এখন কিছু জিনিস খাচ্ছে ভাতটা বাদ দিয়ে। তো এখন যাচ্ছি, ভাবছি যে মামার বাড়ি নিয়ে যাই, হয়তো একটু চেঞ্জ করলে ওয়েদারটা সুস্থ হয়ে যাবে। তো ওই দেখো ওখানে জুতো পরানো হচ্ছে ওকে, মা পরিয়ে দিচ্ছে ওকে, আর এখন আমরা যাব ট্রেনে করে। চলো 9:30 তো ট্রেনটা, চলো চলো। প্রচন্ড রোদ্দুরে তাকাতে পারছে না, তার জন্য ছাতা মেললাম। ভ্যানে করে যাবো তো এখান থেকে? হ্যাঁ ভ্যানে করে যাবো। ওই যে মা এদিকে ভ্যান দেখি পাই কিনা, পারবো কিনা জানি না, কারণ এটা বারাসাত লোকাল না। চলো দেখি চেষ্টা করি, দেখি ভ্যান পাই নাকি। ওই তো ওখানে ভ্যান তো রয়েছে, যে একটু ভ্যানটা পাওয়া গেছে। ওদিকে 9:30টার সময় ট্রেন, অবশ্য অনেক সময় রয়েছে, অসুবিধা নেই। এই ছাত্রা নাকি অনেকদিন খুঁজে পাচ্ছিল না অঞ্জলি। হ্যাঁ বর্ষা কাল চলে গেছে, গরমকাল রোদে কত ঘুরে বেড়িয়েছি ছাতা ছাড়া। না চলো তাহলে বসে পড়ো, বসে বসে বসে। আমরা দেখো দুজনে পিছনে বসে পড়েছি আর মা ওগুলোকে নিয়ে সামনে বসেছে। আর প্রচন্ড রোদ্দুর ছিল এর আগে, আমরা ছাতা পেয়েছিলাম না, ওর মাথায় ছাতা ধরতে পারছি না, ট্রেনটা কি পাবো? ট্রেনটাই যাবো, ট্রেনে অনেক টাইম আছে, কিন্তু এটা হচ্ছে শিয়ালদা লোকাল, চাপ হতে পারে। সিটটা পেলে যখন ওয়েট করে পরে আমরা স্টেশনে পৌঁছে গেছি আর এসে দেখো খাচ্ছে স্যালাইন জল, যেটা ওআরএস না অঞ্জলি, ওআরএস জল খুব ভালো খাচ্ছে এটা। এটা পুরো মানে এই তোমার 200 মিলিলিটার করে থাকে, একবারে সব খেয়ে নিচ্ছে একবারে। এই মেয়ে ছাড়া কিছু খাচ্ছে না, ভাত টাত কিছু খাচ্ছে না সারাদিন। ওই পাশে চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন স্টেশনে দেখতে পাচ্ছি ভালোই ভিড় আছে, বুঝেছো? তো তার জন্য ভেবেছি যে অঞ্জলি আর মাকে অব্রকে নিয়ে একটা মহিলা কামরা তুলে দেবো। ওই পাশে মহিলা কামরা রয়েছে এখানে। না না দেখো ভিড় কম থাকলে উঠবে না, আর উঠতে পারলে ছেড়ে দেবে, পরে ট্রেনে যাবো বা অন্য অবস্থা করবো। এখানে দাঁড়াও তোমরা, মহিলা কামরা উঠবে তো। আমি এখন ভ্যান্ডায় রয়েছে আর ওদিকে অঞ্জলি আর অপরকে নিয়ে মা রয়েছে পাশে একটা কামরা লেডিসে। ট্রেন চলে এসেছে বনগাঁ, বনগাঁয় স্লো চলে, এখানে খুব স্লো চলে, যেহেতু বনগাঁ ঢুকে আসছে। একটু আমরা নেমে যাবো 5 মিনিটের মধ্যেই, নেমে তারপরে ওদিকে আমাদের ভাই মানে হচ্ছে রোহিত ভাই, ও তো এখানে স্কুটি নিয়ে চলে আসবে, ওর আসার কথা রয়েছে। দেখি আমরা বনগাঁ ঢুকে এই দেখো কেন কি করছে, চিড়ে ভাজা খাচ্ছে, ভীষণ ঘুম পাচ্ছিল, কান্নাকাটি করছিল, তারপরে চিড়ে ভাজা দেই কিনে দিয়েছে আর ঘুম পালিয়ে গেছে। চলে আসো বাবা, আসো 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 বাবা, সব তো গায়ে ফেলেছে। আচ্ছা চলে আসো চলে আসো। এই দেখো মামার কাছে চলে এসেছে, মামা গাড়িতে করে নিয়ে যাবে। আর গরমে ওর গেঞ্জি আমি খুলে দিয়েছিলাম, জামা এত গরম লাগছিল ট্রেনের মধ্যে। ভাই বললো যে মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছে, তুই ভাত খেয়ে আসিস নি? মায়ের দিকে এই যে ধরো ফোনটা। কালকে রাত্রে ভাইকে বলেছিলাম যে আমরা 8:30টার ট্রেন ধরবো, ভাই সে 8টার সময় এসে বসে রয়েছে আর আমরা 9:30টার ট্রেন ধরেছি, মানে এসেছি আরো 10:30টার সময়। 2-3 ঘন্টা ধরে বসে রয়েছে না খেয়ে। চলো এবার যাওয়া যাক, স্কুটি নিয়ে এসছে, ও স্কুটির করেই যাবে। হ্যাঁ তো ওর একটা পাতলা জামা দাও। আমরা 3 জনে চলে এসেছিলাম স্কুটিতে, আর মা আর ভাই টোটোতে করে আসছে। তো চলো, ঘুম পড়েছে রাস্তা দিয়ে, একদম ঘুমিয়ে গেছে পুরো, একদম ঘুমিয়ে পড়েছে। দাদু কি করছো?
ঘরে চাবি কই? হ্যাঁ এই তো ভাই দেখো এখানে ওকে সুজি খাইয়ে দিলাম যেহেতু ভাত খাচ্ছে না। আর ওদিকে দেখো ওর মামা, দেখা যাচ্ছে না কেন, ওইদিকে দেখো ওর মামা ওকে মানে স্নান করানোর ওইটা দিয়ে এর করছে আর ও কেমন লাফাচ্ছে দেখো, ভীষণ মজা পাচ্ছে ওর জন্য। সুজি সারা গায়ে লেগে রয়েছে। হ্যাঁ সুজি উঠতে চায় না তো। না যাচ্ছে না, স্নান করে। কি করছিস? ওইটা দেখালে ও এখন স্নান করতে চাইবে। রোদে দে জলটা আগে। দেখো কি করছে, দেখো দেখো। ওরে বাবা, দেখো কি হয়েছে গো? কোথায় ছুড়ে মেরেছে, অন্যদিকে পড়েছে। এদিকে নিয়ে আয়, দেখ কি করে। এই সামনে নিয়ে আয়। ও যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। এখন না বাবা জলটা একটু গরম হোক তারপরে স্নান করবে। যেহেতু জলটা রোদে দে, রোদ চলে যাবে। তখন তো দেখালাম যে ওইগুলো রেডি করছে ওর মামা, জল টল দিয়ে তো স্নানটা কমপ্লিট করে দিয়েছি। এখন দেখো স্কুটিতে এসে হর্ন বাজাচ্ছে, ওর নিজে বাজাচ্ছে দেখো। এই গরমের ভিতরে লোকে মাঠের থেকে কাজ করে আসছে আমাদের এখানে, আর এই শুনবে। নিচে নামিয়ে দে, নামতে চাই। হর্ন বাজাচ্ছে একা একা, খুব ভালো লাগছে। এতক্ষণ হেঁটেছে আমার সাথে, এতক্ষণ হাঁটতে গেছিল। একা একাই হাঁটছিল, কিন্তু এটা রাস্তা তো সিমেন্টের রাস্তা, এখানে হাঁটতে হবে। থাক থাক, এখানে নোংরা, এই কি বলে, হোঁচট খেলে পড়ে যাবে, ব্যথা লাগবে। একা দাঁড়িয়ে হাঁটতে পারে, কিন্তু এইখানে হোঁচট খেলে পড়ে যাবে। দুবার পড়েছে, পড়ে এইখানটা ফুলে গেছে, তার জন্য আমরা ছাড়ি না। মানে এর ওপরে মাটির হলে ছেড়ে দিই, কারণ লাগবে কম। এখানে ছাই না। ওই দেখো মামা ভাগ্নে চলে গেছে কোথায়, ওই কি দেখো সুন্দর লাগছে। দেখো মামা কুজো হয়ে, লম্বা ধেরেঙ্গে মামা কুজো হয়ে যাচ্ছে, আর টুকটুর টুকটুর করতে করতে হাঁটতে হাঁটতে চলে গেছে রোহিত মামার বন্ধুর বাড়ি। মানে ওর মামার বন্ধুর বাড়ি ওটা। আমার ভাই 2 মিনিট পরই কষ্ট হয়ে যাবে, কুজো হয়ে নিচে হলে না কষ্ট হয়ে যায়। এ দেখো অঞ্জলি বানিয়ে দিয়েছে অবলোকে সুন্দর সুন্দর খাবার। কি কি আছে অঞ্জলি এর ভিতরে, কি কি আছে? এটা আছে, এর ভিতরে আছে সুজি, আপেল, কলা, একটু এলাচের পাউডার, একটু গোলমরিচের গুঁড়ো, একটু লবণ দিয়ে এরকম বানিয়ে দিয়েছি। আরো খাচ্ছে টমেটো, দারুণ খেতে, কিন্তু হালকা একটু ফ্রাইটা বেশি হয়ে গেছে, উপরটা একটু কিন্তু ভিতরটা ঠিক আছে। তুমি খাবো, আমি খাবো না। আমাকে দাও, নিজে নিয়ে খাচ্ছে। দেখো মাখো দিচ্ছি, ঠিক আছে? দাও। কি সুন্দর, দেখো মাকে দিচ্ছে। আমিও খেয়ে দেখেছি, খুব সুন্দর হয়েছে। ভালো টেস্ট। ও এখন নিজে মানে হাতে ধরে খাবার খাবে, খাইয়ে দিলে মোটে খাচ্ছে না, এখন ভাত খাচ্ছে না, কিছু বলো অঞ্জলি? ভাত খাবে না ও, সকাল থেকে এখনো ভাত খায়নি, 2-3টে বাজতে যায়, খাবে না। দেখো সব খেয়ে নিয়েছে, এখন বলছে নেই। নিজেই বলছে বাটিতে হাত দিয়ে নেই নেই নেই। ভীষণ ভালো লেগেছে খেতে। কোথায় গেল? চাচ্ছে আরো, এবার সব খাওয়া গেছে, আরো চাচ্ছে, 4-5টা আরো চাচ্ছে। তুমি সব খেয়ে ফেলেছো কেন, দাও। ও চাচ্ছে আর অঞ্জলি, কি আছে আরো পানি দাও। কই যা সব শেষ। হ্যাঁ ছেড়ে বলছে নেই 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 নেই। একা খেয়েছে, আমি খাইয়ে দিইনি। এখন বিকেল হয়ে গেছে, আর এখন একে খাওয়ানোর জন্য চেষ্টা করা হচ্ছে। অঞ্জলি ওর জন্য খাবার নিচ্ছে, কি সুন্দর করে করে নিচ্ছে। মানে বিকাল হয়ে গেছে, সন্ধ্যা হতে যাচ্ছে, সারা দিন পর এই সন্ধ্যাবেলায় ভাত রান্না করে খাওয়াচ্ছি, বাট খাবেই না। ভাত খাবে না, খিদে পেয়েছে, সবকিছু খাবে, ভাত খাবে না। কি বলতে থাকে, আবার করছে, দেখো কোথায়, দেখো কোথায় দেখো করছে, পারছে অল্প অল্প। এবার এরকম করছে, ওই দেখো সুন্দর। একটু যে বকা দেবো, তাও বকা দেওয়ার মতো না। পারছে করতে পারছে, তাহলে বড় হয়েছে, সব পারছে। করো করো। না বাবা একটু ভাত খেয়ে না, মা খুব কষ্ট করে তোমার জন্য করে নিয়ে এসছে বাবা। এক গাল খাও, এক গাল, এটাই লাস্ট, এটাই ফার্স্ট, এটাই লাস্ট। না মা কত কষ্ট করে করে বাবা। ভাত দেখলেই খাবে না, কি হয়েছে জানেন কিনা, ভাতের পরে ভাত ছাড়া বাকি সব কিছু খাচ্ছে।
আমাদের তো বড় মানে আমাদের এমন অভ্যাস হয়ে গেছে ভাত না খেলে মনে হয় কি একটা খাইনি, শরীরটা দুর্বল লাগছে, এরকম ব্যাপার ভাত না খেলে। তো সারা দিনে একবারও ভাত খাবে না। মুড়ি নিয়ে আসবে এক গাল দুগাল, ওই ভাই ভাত খাই যাও। এখন রাত হয়ে গেছে আর এখন তোমার দাদা আর আমার ভাই চলে যাবে আবার বারাসাত, কারণ আমাদের একটা প্রমোশনের যে প্রোডাক্টগুলো সেগুলো ওখানে রয়েছে, তো সেটাই আনতে যাবে। এই ভাই দিকে রেডি হয়ে গেছে, স্কুটিতে করা যাবে অবশ্যই। হ্যাঁ এটাতে করে। যেই আমরা এই বাড়িতে আসি সেই তারপরেই ফোন আসে যে তোমাদের প্রমোশন রয়েছে। চলো ঠিক আছে, চলো আর দেরি না করে চলে যাচ্ছি, কারণ এখন রাত্রে 8টা বাজে, তো পৌঁছতে 10টা 10:30 হয়ে যাবে। যাও বাবা টাটা 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 দাও, টাটা 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 অব্রো দেবে ওকে দেখো টাটা দিচ্ছি, টাটা। নাও তোলো, যে চলে দেরি করো না। দেখো সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটতে চলে এসছে এখানে, অবশ্য সকাল না এখন অনেকটাই বেলা হয়ে গেছে, তো আমি গেছিলাম বারাসাত, সেখান থেকে আজকে আসলাম। এই দেখো হাঁটছে আমাদের সন্টুটা, হাঁটছে এখানে, এই পড়েছে রে, একা হাঁটবে, ঘরে থাকবে না মোটে। এদিকটা আছে, ইট আছে, এদিকটা আসে, এদিকটা আসে, ওদিকটা করলে লাগবে, এই দিকটাই চলো। ঠিক আছে তুমি হাঁটো বাবা, হ্যাঁ আমাকে দাও, একা খেলা করছে কি সুন্দর হেঁটে হেঁটে, দাও। টুকটুক করে হাঁটছে, হাঁটা শিখে গেছে মোটামুটি।